আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 8-এর তোমাদের যে গণিত প্রভা বইটি আছে, গণিত প্রভা বইটির ত্রৈরাশিক কোষে দেখি 10.2 100% কমন অঙ্ক, 100% কমন অঙ্ক। এখানে আমি আলোচনা করব যে অঙ্কগুলি সাধারণত বিভিন্ন পরীক্ষায় আসে বা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় আসবে অথবা তোমাদের অন্তিম পর্যায়ক্রমিক পরীক্ষায়ও আসবে, সেই সমস্ত অঙ্কগুলি নিয়েই এখানে আলোচনা করছি। গত ভিডিওতে 3, 4, 5, 6, 7 এই অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি যারা এখনও দেখোনি, ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পৃষ্ঠা নম্বর 103। আজকের আলোচনা করব 9-এর দাগটি, তারপরে দেখো পৃষ্ঠা নম্বর 104-এর 10-এর দাগটি, 11-এর দাগটি এবং 13-এর দাগটি। এই 4টি অঙ্ক আজকের করব। তাহলে প্রথমে 9-এর দাগে অঙ্কটি কি আছে দেখো। 9-এর দাগের অঙ্কটি কি আছে, ভিডিওটি দেখার সময় অবশ্য ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে 9 দাগে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 12 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো, আমরা এই অঙ্কটি দুভাবে করতে পারি। প্রথমে ধরো যন্ত্রচালিত তাঁতকে হস্তচালিত তাঁতকে যন্ত্রচালিত তাঁতে রূপান্তরিত করে করতে পারি, অথবা হস্তচালিত তাঁত ধরেই অঙ্কটি কষে তারপরে যন্ত্রচালিত তাঁতে রূপান্তরিত করব। তাহলে এখানে দেখো, আমরা প্রথমে লিখব কি না কাপড়। প্রথমে কি লিখব, এটা 9-এর দাগ। তাহলে 9-এর দাগ প্রথমে লিখব কাপড়ের পরিমাণ। কাপড়ের পরিমাণ কিসে আছে, মিটারে আছে। তারপরে কি লিখব আমরা না দিন সংখ্যা। দিন সংখ্যা। তারপরে কি লিখব না তাঁত। তাঁত মেশিন। তারপরে লিখব তাঁত মেশিন। তাহলে প্রথমে কত কাপড় না 1080 মিটার কাপড় কত দিনে বুনেছে না 18 দিনে বুনেছে। কটি হস্তচালিত তাঁত না 12টি। তারপরে দেখো কত মিটার কাপড় করতে হবে না 2700 মিটার কাপড় করতে হবে। কত দিনে করতে হবে না 15 দিনে করতে হবে। কতগুলি তাঁত লাগবে, কতগুলি তাঁত লাগবে। তাহলে এবার দেখো, প্রথমে যদি এটা না ভাবে তাহলে মিটার কাপড়, তাহলে দেখো কাপড়ের পরিমাণ বাড়লে তাঁত বেশি লাগবে, আবার কাপড়ের পরিমাণ কমলে তাঁত কম লাগবে। তাহলে সম্পর্কটি সরল। তাহলে কাপড়ের পরিমাণ ও তাঁতের সংখ্যা, তাঁতের সংখ্যা সরল সম্পর্ক। এটা বাড়লে এ বাড়বে, এ কমলে এ কমবে। এবার দেখো দিন সংখ্যা তাঁত মেশিন। দেখো দিন সংখ্যা বাড়লে মেশিনের সংখ্যা কমবে, আবার দিন সংখ্যা কমলে মেশিনের সংখ্যা বাড়বে। কারণ এটা যদি ধ্রুবক ধরি, আমরা ধ্রুবক ধরি বা কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা কি বলবো না দিন সংখ্যার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্কে আছে। মানে এটা কমলে এটা বাড়বে, আবার এটা বাড়লে এটা কমবে। তাহলে দেখো দিন সংখ্যা ও তাঁত মেশিন ব্যস্ত সম্পর্ক।
তাহলে দেখো প্রথমে এই ধার থেকে, তাহলে অতএব নির্ণেয় মেশি তাঁত, নির্ণেয় তাঁত, তাঁত সংখ্যা, তাহলে তাঁত সংখ্যা 12 গুণ, তাহলে এটা কাপড়ের পরিমাণ সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হইলে আমরা কি লিখব না, সরল সম্পর্ক হলে নিচেরটা উপরে লিখব, উপরেরটা নিচে লিখব। তাহলে 2782,080, আর ব্যস্ত হলে উপরেরটা উপরে, নিচেরটা নিচে। এবার দেখো এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। এবার যদি আমরা 3-এ কাটি, দেখো 3 5 15, 3 লং 27 হয়ে গেছে। এবারে দেখো 5 একে 5, 5 একে 5, 5 8 40, 18। এবার দেখো 18 6 108, 18 6 108। এবার দেখো তাহলে 6 3 18, 6 3 18, তাহলে সব কেটে গেছে। তাহলে 12 3 36টি, কটি না 12 3 36টি তাঁত, 36টি তাঁত। এবার কি বলেছে না, দেখো একটি তাঁতের 2.5 গুণ কাজ করে যন্ত্রচালিত তাঁত। তাহলে অতএব যন্ত্রচালিত তাঁতের তাঁত লাগবে, অতএব যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে দেখো যন্ত্রটা দেখো 36 ভাগ 2 পূর্ণ 1/4 সমান 36 গুণ 2 4 8 একে 9 4 9, 2 4 8 একে 4 9, তাহলে 9 4 36 সমান কটি? 16টি, সমান কটি? 16টি। 10এরটা দেখো 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায়, দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো প্রথমে লিখবো আমরা জমির পরিমাণ, জমির পরিমাণ, দিন সংখ্যা, আর জন, দিন সংখ্যা আর জন। জমির পরিমাণ কত? 2400। কত দিন? 36 দিন। কতজন নিয়ে? 25 জন। এবার দেখো জমির পরিমাণ কত? অর্ধেক। তাহলে 2400 অর্ধেক কত না, 2400/2 সমান 1200। 1200 কদিনে করছে? 30 দিনে। এটা আমরা জানি না, তাহলে এইটা বের করা মানে যতজন বেরোবে সেইটা হচ্ছে একটা ট্রাক্টরের সমান, একটা ট্রাক্টরের সমান। তাহলে এইবার দেখো দিন সংখ্যা যদি ঠিক থাকে, তাহলে জমির পরিমাণ বাড়লে জন বাড়বে, লোক বাড়বে, লোক সংখ্যা বাড়বে। জমি বাড়লে লোক সংখ্যা বাড়বে, আর জমি কমলে লোক সংখ্যা কমবে, এটা ঠিক। এবার এটা যদি স্থির থাকে, দিন সংখ্যা জন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক, এটা আমরা জানি। কারণ দিন সংখ্যা বাড়লে জনসংখ্যা, লোক সংখ্যা কমবে, আবার দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে। তাহলে প্রথমে লিখিয়ে এসো, তাহলে জমি পরিমাণ, জমির পরিমাণ ও লোক সংখ্যা সরল সম্পর্ক। আর দিন সংখ্যা
ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো এই দাগ থেকে তাহলে নির্ণেয় লোক সংখ্যা, অতএব নির্ণেয় লোক সংখ্যা, নির্ণেয় লোক সংখ্যা তাহলে দেখো 25 গুণ, তাহলে এটা কি বলেছি আমরা না, এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে নিচেরটা উপরে হবে আর উপরেরটা নিচে হবে, তাহলে 1200/2400। এটা ব্যস্ত মানে উপরেরটা উপরে হবে, ব্যস্ত মানে উপরেরটা উপরে হবে আর নিচেরটা নিচে হবে। এবার ধরো একটা শূন্য কেটে দিলাম, আবার একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো তাহলে 12 2 24 আর 0। এবার দেখো 5 5 25, 5 4 20। এবার দেখো 4 লং 36। এবার দেখো 3 3 9। তাহলে সমান কত হলো না, সমান তাহলে 5 আর 3 15, 15 জন। কত? 15 জন। তাহলে দেখো এই যে কাজটা, এই কাজটা কে করেছে না, একটা ট্রাক্টর করেছে। তাহলে একটা ট্রাক্টর সমান কতজন লোক বেরোলো? 15 জন লোক। তাহলে আমরা লিখি এবারে, অতএব একটি ট্রাক্টর সমান, একটি ট্রাক্টর সমান, একটি ট্রাক্টর 15 জন লোকের কাজ করে, 15 জন লোকের কাজ করে, কাজ করে। এইবার দেখো, এইবার 11 দাগের অঙ্কটি দেখো। 11 দাগের অঙ্কটি, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, বা এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ। তাহলে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে? ত্রৈরাসিক পদ্ধতিতে করি। তাহলে দেখো 11টা, প্রথমে তাহলে নাবিক সংখ্যা, তাহলে নাবিক সংখ্যা, নাবিক সংখ্যার পরে দিন সংখ্যা, নাবিক সংখ্যার পরে দিন সংখ্যা, দিন সংখ্যার পরে খাবারের পরিমাণ, খাবারের পরিমাণ, খাবারের পরিমাণ, খাবারের পরিমাণ। তাহলে এবার দেখো প্রথমে নাবিক সংখ্যা কত? 36 জন। কত দিনে দিন সংখ্যা না, 25 দিন বলেছে, কিন্তু 25 দিনের জায়গায় 13 দিন তো তারা চলে গেছে, 13 দিন তারা চলে গেছে। তাহলে দিন সংখ্যা হবে 25 - 13 সমান কত? 12 দিন। কত করে খাবার আছে? 850 গ্রাম করে খাবার আছে প্রত্যেকের। তারপরে দেখো এবার কতজনকে উদ্ধার করেছে তারা? 15 জনকে। তাহলে নাবিক সংখ্যা হবে 36 যোগ 15 মানে 51 জন। কদিনে পৌঁছাবে না, 10 দিনে পৌঁছাবে। কদিনে পৌঁছাবে? 10 দিনে পৌঁছাবে। এটা আমাদের জানা নেই, বের করতে হবে আমাদেরকে এইটা। তাহলে এবার দেখো এখানে, তাহলে দেখো যদি এটা আমরা স্থির রাখি, দিন সংখ্যাটা যদি স্থির থাকে, তাহলে নাবিক সংখ্যা বেড়েছে মানে খাবারের পরিমাণ কমবে। তাহলে নাবিক বেড়েছে মানে খাবারের কমবে, আবার নাবিক কমলে খাবার বাড়বে। তাহলে উল্টাটা হচ্ছে, এর উল্টাটা ওটা হচ্ছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে নাবিক সংখ্যার সঙ্গে
নাবিক সংখ্যা ও খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক। এবার এখানে দেখো দিন সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কমবে, আবার দিন সংখ্যা কমলে খাবারের পরিমাণ বাড়বে, এও ব্যস্ত সম্পর্ক, এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো দিন সংখ্যা ও খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো অতএব খাবারের পরিমাণ 850 গুণ, তাহলে দুটোই ব্যস্ত, তাহলে 36/51 গুণ 12/10। তাহলে দেখো 0 একটা কেটে দিলাম আমরা। এবার 3 যদি কাটি 3 4 12 আর 3 17, এবার 17 5 85। এবার দেখো তাহলে সমান 5 4 20 আর 36 গুণ করলে 720 গ্রাম। 720 গ্রাম। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এবার 13 দাগের অঙ্কটি দেখো 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে 18 দিনে কাটতে পারে। তাহলে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত, 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো 13 দাগটা প্রথমে কি লিখবো আমরা, না কাজের পরিমাণ। কিসের পরিমাণ, না কাজের পরিমাণ। তারপরে কি লিখবো আমরা, না লোক সংখ্যা। তারপরে কি লিখবো আমরা, সময়। কি লিখবো, না সময়। তাহলে কাজের পরিমাণ প্রথমে কত বলেছে, না 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত আর 5.2 মিটার গভীর। কত জন, 250 জন। কত দিনে কত ঘন্টা করে, না 10 গুণ 18। 10 গুণ 18। এবার দেখো এবার কাজটা কত হবে, না 65 গুণ 40 গুণ 5.6, 300 জন লোক। এটা আমরা জানি না। তাহলে এবার দেখো লোক সংখ্যা যদি স্থির রাখি আমরা, কাজের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, কাজ বেশি হলে সময় বেশি লাগবে, কাজ কম হলে সময় কম লাগবে। তাহলে দেখো এখানে কাজের পরিমাণ ও সময় সরল সম্পর্ক। আবার দেখো কাজের পরিমাণ যদি স্থির থাকে, লোক সংখ্যা সময় সব সময় ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে, আবার লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে। তাহলে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো 10 নির্ণেয় সময়, অতএব নির্ণেয় সময়
তাহলে 10 গুণ 18, তাহলে এটা যেহেতু সরল তাহলে এটা উপরে হবে এটা নিচে হবে, তাহলে 65 গুণ 40 গুণ 5.6 বাই 50 গুণ 35 গুণ 5.2। তারপরে দেখো এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে উপরেরটা উপরে হবে নিচেরটা নিচে হবে, তাহলে 2 5 0 আর 3 0 0। এবার দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো তাহলে 5 5 25, এবার 5 1 5 7, এবার এর একটাই দশমিক, তাহলে 7 8 56, 7 8 56। এবার দেখো 3 6 18, 3 6 18। এবারে দেখো তাহলে 4 1 4 13, এবার দেখো 13 5 65, তাহলে সমান কত হলো না 6 গুণ 5 গুণ 8, 6 গুণ 5 গুণ 8। সময়টা এটা সময় বেরিয়েছে, কিন্তু বলেছে কি না প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, তাহলে কতদিন সময় লাগবে। তাহলে এটা মোট সময় বেরিয়েছে, এটাকে যদি 8 দিয়ে ভাগ করি আমরা মোট সময়টি পেয়ে যাব, এ দিনটি পেয়ে যাব। অতএব নির্ণেয় দিন সংখ্যা, অতএব নির্ণেয় দিন সংখ্যা, নির্ণেয় দিন সংখ্যা তাহলে 6 গুণ 5 গুণ 8 বাই 8, তাহলে 8 8 কেটে গেল, সমান কত 30 দিন, সমান কত 30 দিন। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।